ওয়েলকাম স্টুডেন্টস টু মাই ইউটিউব চ্যানেল দ্য টিউটর টাইম। আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ন্যারেশন চেঞ্জ। প্রথমেই জানতে হবে ন্যারেশন কী। ন্যারেশন বলতে আমরা কি বুঝি? বক্তা কখনো নিজের কথা নিজেই বলে, আবার কখনো বক্তার কথা অন্য কেউ বলে বা প্রকাশ করে। বক্তা যখন নিজের কথা নিজেই বলে তখন তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন, এবং বক্তার কথা অন্য কেউ বললে বা প্রকাশ করলে তাকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন বলে। তাহলে আমরা দেখলাম স্পিচ বা ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। এই ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। এখন আমরা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। প্রথমেই দেখো, রাম সেজ আই এম ওয়েল। এই রাম সেজ এরপর একটি কমা রয়েছে, আই এম ওয়েল এটি ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। এখন দুটোর কি আলাদা কালার করা আছে তোমাদের বোঝানোর সুবিধার্থে, তোমাদের বুঝতে সুবিধা যাতে হয়। রাম সেজ এই পার্টটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আই এম ওয়েল এটির নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন ইনভার্টেড কমা উঠে যাবে এবং রিপোর্টিং ভার্বের পরে এই কমাটি উঠে যাবে যখন আমরা ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন করব। পরের সেন্টেন্সটা লক্ষ্য করো, রাম সেজ, তারপরে একটা দ্যাট এসছে এবং রিপোর্টেড স্পিচের অর্থ অনুযায়ী বা সেন্স অনুযায়ী এই যে প্রোনাউন আই ছিল সেটি চেঞ্জ হয়ে হি হয়েছে, এবং যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সের, সেই হিসাবে বি ভার্বটা প্রেজেন্ট টেন্সেরই হবে। এটি পরের নিয়ম আছে, আমি তোমাদের বলবো পরের নিয়মগুলো যখন যাব। এখন ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ন্যারেশনটাকে বোঝানোর জন্য একটি সেন্টেন্স আমি তোমাদের দেখাচ্ছি। আবার বলছি, রাম সেজ ইন কমা ইনভার্টেড কমার মধ্যে আই এম ওয়েল। এই প্রথম পার্টটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব, আই এম ওয়েল এর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন একে যখন ইনডাইরেক্ট করব, রাম সেজ দ্যাট একটা লিঙ্কার বসবে, তারপরেই ইনভার্টেড কমা উঠে গিয়েছে। এই যে আইটা কে না স্পিকার অর্থাৎ রাম নিজে, তাই থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য হি বসেছে। আর যেহেতু রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সের, তাই এখানে বি ভার্বটা ইজি থাকবে। এবার ফিউচার টেন্স হলেও একই হবে, কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের হয় তাহলে তখন রিপোর্টেড স্পিচের যে ভার্ব অর্থাৎ অ্যাম, ওটা চেঞ্জ হয়ে যেত, ওটা ওয়াজ হতো, কিন্তু আমি সেই জায়গায় এখন যাইনি, পরে তোমাদের বলছি। প্রথম বাক্যে লক্ষ্য করো, প্রথম বাক্যে অর্থাৎ রাম সেজ, এই বাক্যে কথাগুলি রাম নিজেই বলেছে, তাই এটি ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন, এটা আগেই বলা হয়ে গেছে আমার। দ্বিতীয় বাক্যে রামের কথাগুলি অন্য একজন বলছে বা বলেছে, তাই এটি ইনডাইরেক্ট ন্যারেশন। এখন ডাইরেক্ট ন্যারেশনের থেকে বক্তার উক্তি বা বাক্যটিকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়। এই সিমটমগুলো মানে লক্ষণগুলো ডাইরেক্ট স্পিচের, কী দেখে আমরা ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বুঝবো সেগুলো একটু বলেছি। এটিকে রিপোর্টেড স্পিচ বলে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে, মানে বক্তার কথাটাকে রিপোর্টেড স্পিচ বলা হয়েছে। এই বক্তব্য যে ভার্বের সাহায্যে প্রকাশ করেন তাকে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রাম সেজ, এই যে সেজটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তারপরে একটি কমা বসেছে। ডাইরেক্ট স্পিচের ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড পার্টের প্রথম লেটারটি ক্যাপিটাল হবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ আবার দেখাচ্ছি,
রাম সেজ আই এম ওয়েল, এই যে আই রিপোর্টের স্পিচের প্রথম ওয়ার্ড বা লেটার, তাই এখানে আই এম, আইটা ক্যাপিটাল। এইভাবে তোমরা পরে যখন যাবে তখন দেখতে পাবে। এবারে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বের কমা উঠে যাবে, আগেই বলেছি কমা উঠে যাবে, তারপর একটা দ্যাট লিঙ্কার বসবে এবং প্রোনাউনের চেঞ্জ হবে অর্থানুসারে। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সের হলে ইনডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের টেন্স এর কোনো পরিবর্তন হয় না। বোঝা গেল? রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হলে ইনডাইরেক্ট স্পিচ করার সময় রিপোর্টিং ভার্বের টেন্স এর কোনো পরিবর্তন হয় না, মানে প্রেজেন্ট প্রেজেন্টই থাকবে, ফিউচার ফিউচারই থাকবে। রিপোর্টিং ভার্বটি যদি, এটা ভাইটাল খুব মনে রাখবে, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সের হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স থাকবে এবং রিপোর্টেড স্পিচের ভার্বটি করেসপন্ডেন্স পাস্ট ফর্ম হয়। এই যে করেসপন্ডেন্স পাস্ট ফর্ম, এই জায়গাটি একটু ভালো করে বুঝতে হবে। অর্থাৎ ডাইরেক্ট স্পিচটা যদি প্রেজেন্ট ইনডেফিনাইট হয় তাহলে ইনডাইরেক্ট হবে পাস্ট ইনডেফিনাইট। ডাইরেক্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে ইনডাইরেক্ট হবে পাস্ট কন্টিনিউয়াস। ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্বটি যদি, এই রিপোর্টের স্পিচের পার্টটা যদি পাস্ট ইনডেফিনাইট থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে এবং পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল উইলের পরিবর্তে শুড বা উড বসবে। এই জায়গাটি ভালো করে মনে রাখতে হবে। এরপর এই যে নিয়মগুলো বললাম এগুলো টাইপ অফ সেন্টেন্সের উপরে একটু আলাদা হয়, ভিন্ন ভিন্ন হয়। টাইপ অফ সেন্টেন্স কি? আমাদের সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই সেন্টেন্সগুলোর একটু আলাদা আলাদা নিয়ম আছে। তা প্রথমেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে শুরু করব। তার আগে বলি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কিছু ওয়ার্ডের পরিবর্তন হয়। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে যদি দিস থাকে তাহলে চেঞ্জ হয়ে ইনডাইরেক্টে সেটি দ্যাট হয়। দিস থাকলে দোজ হয়, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট বা দ্য নাইট বিফোর, এগো থাকলে বিফোর, কাম থাকলে অর্থাৎ কাছে বোঝালে, কাছে আসা বোঝালে, হ্যাঁ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় গো হবে, অর্থাৎ দূরে দূরে যাওয়া বোঝালে। এবার আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে তোমাদের কতগুলো উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, প্রথমেই আছে, স্যামুয়েল সেড টু স্বামী, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। স্যামুয়েল মানে স্যামুয়েল স্যার, তোমরা এটা পড়েছো টেক্সটের মধ্যে। তো তিনি বললেন স্বামীকে, তোমার আধ ঘন্টা দেরি হয়েছে। তো এটিকে যখন আমরা ইনডাইরেক্ট করব, তো এই যে রিপোর্টিং ভার্বটা সেড আছে, সেড টু আছে, সেড টুর জায়গায় টোল্ড হবে ইনডাইরেক্ট স্পিচে বা ইনডাইরেক্ট ন্যারেশনে। তাহলে কি হলো? স্যামুয়েল টোল্ড স্বামী, এরপরে কমা উঠে যাবে এবং ইনভার্টেড কমা উঠে যাবে, এটা দ্যাট বসবে, দ্যাট বসেছে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, এই ইউটা হচ্ছে স্বামী, তাই থার্ড পারসন,
এইখানে প্রোনাউনের চেঞ্জ হয়েছে হি। যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের, আগেই বলেছি, তাহলে রিপোর্টের স্পিচের যে ভার্বটা রয়েছে আর, সেটি চেঞ্জ হয়ে যাবে ওয়াজ, পাস্ট টেন্স হবে। বাকি যা আছে তাই থাকবে। তাহলে কি দাঁড়ালো? স্যামুয়েল সেড টু স্বামী, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট। এটিকে যখন ইনডাইরেক্ট করছি, স্যামুয়েল টোল্ড স্বামী দ্যাট হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। বুঝে গেল? এরপর 2 নম্বরটা লক্ষ্য করো। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড। এটি ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। সাধারণত এই স্বামী সেড এই পার্টটা সামনের দিকে বসে। আই হ্যাভ এ হেডেক স্যার এটি পরে বসে। তো যেহেতু এটা টেক্সচুয়াল, তাই যেমন আছে সেইভাবে লিখতে হবে। কিন্তু যখন ইনডাইরেক্ট করবে তখন স্বামী সেড এটি প্রথমেই চলে আসবে। তাহলে কী হবে? সেডের জায়গায় টোল্ড, স্বামী টোল্ড হিজ টিচার। এই যে স্যার বলেছে, তার মানে তার শিক্ষক মহাশয়কে বলল দ্যাট হি হ্যাড এ হেডেক। এটা দ্যাট বসবে, কমা উঠে যাবে, ইনভার্টেড কমা উঠে যাবে। এই হিটা কেন হলো? এই আই হ্যাভ হেডেক, এই আইটা হচ্ছে স্বামী, তাহলে স্বামী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই স্বামীর জায়গায় হি হয়েছে, আইয়ের জায়গায় হি হয়েছে। এবং যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের সেড, তাহলে রিপোর্টের স্পিচের যে ভার্বটা আছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে সেটি রিপোর্টেড স্পিচ থেকে যখন চেঞ্জ করছি তখন পাস্ট পারফেক্ট হয়েছে, হি হ্যাড এ হেডেক। বুঝে গেল? এটি ছিল প্রেজেন্ট পারফেক্ট, সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট। আগে নিয়মগুলো বলে গেলাম। করেসপন্ডেন্ট পাস্ট ফর্ম হয়। পদ্মাসী সেড উই উইল ওয়াক, এটি ডাইরেক্ট ন্যারেশন আছে। এখানেও ঠিক তাই, এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সের, তাহলে পদ্মাসী সেড দ্যাট, এই উইটা হচ্ছে পদ্মাসী এবং তার ফলোয়াররা, সেই জন্যে উইয়ের পরিবর্তে প্রোনাউনটা চেঞ্জ হয়ে দে হবে, আর উইলের জায়গায় পাস্ট ফর্ম উড হবে। পদ্মাসী সেড দ্যাট দে উড ওয়াক। ঠিক আছে? এবারে 4 নম্বরটা লক্ষ্য করো। সি সেড টু মি আই হ্যাভ নো ফ্রেন্ড হেয়ার। সে আমাকে বলল আমার এখানে কোনো বন্ধু নেই। তো সেড টু জায়গায় টোল্ড হবে, তাহলে সি টোল্ড মি দ্যাট, প্রিপোজিশন লিঙ্কার বসেছে। এবার এটাই ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। দেখো আইটা হচ্ছে কে, যাকে বলা হচ্ছে। সি সেড টু মি, সে আমাকে বলল যে আমার কোনো বন্ধু নেই, তাহলে এখানে স্পিকারকে বোঝাচ্ছে। তাই এই স্পিকারের অর্থ অনুযায়ী এটা সি হবে। সি হ্যাড নো ফ্রেন্ড দেয়ার, হেয়ার থাকলে দেয়ার হয়, আগেই বলেছি। এরপর 5 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো। হি সেড আই ওয়াজ ইল, সে বলল আমি অসুস্থ। এটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে এবং রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে। রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সই রয়েছে, থেকে যাবে। হি সেড, দ্যাট বসবে, ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়েছে, রিপোর্টিং ভার্বের পরে দ্যাট বসেছে। এবার স্পিকার হচ্ছে হি, এই আইটা হচ্ছে হি, বক্তা নিজে, তাই আয়ের জায়গায় হি হবে। এবং যেহেতু এটা পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স থাকলে কী হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়। বি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, আর তার আগে হ্যাড বসবে, তাহলে হি সেড দ্যাট হি হ্যাড বিন ইল। বুঝা গেল? এরপরে দেখো 6 নম্বরটা। হি সেজ আই অ্যাম অলওয়েজ ফাইন। এখানে লক্ষ্য রাখবে যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে আমাদের রুলস অনুযায়ী রিপোর্টের স্পিচের যে ভার্বটা রয়েছে এটাও প্রেজেন্ট টেন্স। আই এম অলওয়েজ ফাইন, আমি সব সময় ভালো আছি বা ভালো থাকি।
হি সেজ দ্যাট বসবে, দ্যাট বসেছে, এই আইটা হচ্ছে স্পিকার, তার মানে হি। আবার বলছি, হি সেজ আই এম অলওয়েজ ফাইন। হি সেজ, এই সেজটা ছিল আমাদের রিপোর্টিং ভার্বের প্রেজেন্ট টেন্স, তাই এর কোনো চেঞ্জ হবে না। হি সেজই হয়েছে ইনডাইরেক্ট স্পিচে, তারপরে দ্যাট বসেছে। এবারে আইটি হচ্ছে স্পিকার নিজে, তাই এখানে হি হয়েছে। আর রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সের হলে রিপোর্টের স্পিচের ভার্বের টেন্সে কোনো পরিবর্তন হবে না, সেটি হয়নি। 7 নম্বর, দ্য বয় সেড মাই ফাদার কেম হেয়ার লং এগো। দ্য বয় সেড, সেডই হবে পাস্ট টেন্স, তারপরে কমা, ইনভার্টেড কমা উঠে যাবে, দ্যাট বসেছে। এই মাই ফাদার অর্থাৎ যে বয়, এর বাবা, বালকটির বাবা, তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার স্পিকার আছে, সেখানে প্রোনাউনটা চেঞ্জ হয়ে মায়ের জায়গায় হিজ হবে, হিজ ফাদার। এই যে কেম, কেমটা হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্স, তাই এখানে রিপোর্টের স্পিচের থেকে যখন চেঞ্জ করব হ্যাড বিন হবে, সরি হ্যাড কাম হবে, মানে পাস্ট পারফেক্ট হবে। তাহলে কি দাঁড়ালো, আর হেয়ারটা দেয়ার হবে, দ্য বয় সেড দ্যাট হিজ ফাদার হ্যাড কাম দেয়ার লং বিফোর। হয়ে গেল। আজ এই পর্যন্তই। পরের দিন আমি আবার তোমাদের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। তোমরা আমার ভিডিওটি দেখে উপকৃত হলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। অজস্র ধন্যবাদ।